আসসালামু আলাইকুম। লিটন কুমার দাসের এক সেঞ্চুরি নিয়ে যারা বেশি উত্তেজিত তাদের জন্য বলব যে লিটন কুমার দাসকে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাদ দেওয়ার মূল কারণ হিসাবে যেটা ধরা হয়েছে সেটা হচ্ছে ওয়ানডে পারফরম্যান্স। ওয়ানডেতে হচ্ছে গিয়ে লিটন কুমার দাসের বর্তমান পারফরম্যান্স দেখুন এবং টি-টোয়েন্টির পারফরম্যান্স দেখুন। চ্যাম্পিয়ন্স ট্রফি যেহেতু ওয়ানডে ফরম্যাটে অনুষ্ঠিত হবে সেখানে ওয়ানডে ফরম্যাটের পারফরম্যান্সকে সবসময় নির্বাচকরা গুরুত্ব দেবেন। আর সেই আলোকেই কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এবং সেখানে লিটন কুমার দাস কিংবা সাকিব আল হাসানের বাদ পড়া নিয়ে অনেক আলোচনা হয়েছে, বিশেষ করে লিটন দাস বাদ পড়ার ২ ঘন্টা পরেই কিন্তু দুর্দান্ত একটা সেঞ্চুরি করেছেন ঢাকা ক্যাপিটালসের হয়ে। আর তার ফলে দর্শকরা বেশি উত্তেজিত, দর্শকরা বেশি তার ফ্যান ফলোয়াররা তো একদিকে চরম উত্তেজনার মধ্যে রয়েছে, তারা তো বেশি দাবি করতেছে যে লিটন কুমার দাসকে কেন চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াড থেকে বাদ দেওয়া হলো বা তাকে রাখা উচিত ছিল। কিন্তু আসলে তার গোড়াতে যদি যায় তাহলে চ্যাম্পিয়ন্স ট্রফি এবং টি-টোয়েন্টি ফরম্যাট সম্পূর্ণ আলাদা। টি-টোয়েন্টি ফরম্যাটে আমরা লিটন কুমার দাসের বিচক্ষণতা কিংবা ক্যাপ্টেন্সিকে কখনোই ছোট করে দেখা যায় না। টি-টোয়েন্টিতে দুর্দান্ত ক্যাপ্টেন্সি করে থাকেন এবং টি-টোয়েন্টি পারফরম্যান্সের ভিত্তিতে বলা যায় যে তাকে মোটামুটি টি-টোয়েন্টি দলে এই মুহূর্তে রাখা যায়। কিন্তু ওয়ান ডে পারফরম্যান্স লিটন কুমার দাসের খুবই বাজে অবস্থা। টি-টোয়েন্টিতেও তেমন আহামরি যে বলবো যে ভালো সেইরকম না। ১ ম্যাচ ভালো খেললে ৩ ম্যাচ বাদ, এইরকম অবস্থায় থাকেন লিটন কুমার দাস। লিটন দাসের পারফরম্যান্স সবসময় গ্রাফটের মতো উঠা নামা সবসময় করতেই থাকে এবং সেখানে তার কোনো ধারাবাহিকতা থাকে না। তবে এই বিপিএল এর লাস্ট ২-৩টা ম্যাচ ধরে তাকে ধারাবাহিকভাবে দেখা যাচ্ছে। সেই হিসাবে লিটন কুমার দাসের ফ্যানরা কিংবা বাংলাদেশের যারা ক্রিকেট বোদ্ধা রয়েছেন বা লিটন দাসের যারা অনুসারী রয়েছেন তারা চাইতেই পারেন। যেমন বাংলাদেশের অনেক বড় বড় তারকারাও মনে করতেছেন যে লিটন দাসকে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে রাখলে হয়তো চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ একটা ভারসাম্যপূর্ণ দল পাবে। যেহেতু সাকিব আল হাসান নাই, সেই হিসাবে লিটন কুমার দাসকে যদি রাখা যায় তাহলে হয়তো টপ অর্ডারের যে একটা অভিজ্ঞতার ঘাটতি রয়েছে সেটা পূরণ হবে। কিন্তু আজকাল অভিজ্ঞতা নয়, সেখানে পারফরম্যান্সের উপর ভিত্তি করেই দল ঘোষণা করতেছেন নির্বাচকরা এবং পারফরম্যান্সকে গুরুত্ব দিতে হয়। সেটা আবারও প্রমাণ করলেন নতুন নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর নতুন প্যানেল। সেখানে গাজী আশরাফ হোসেন লিপু সাকিব আল হাসানকে বাদ দেওয়ার স্পষ্ট কারণ বলে দিয়েছেন যে সাকিব আল হাসানকে বাদ দিয়েছেন তিনি কম্বিনেশনের কারণে। বর্তমান সাকিবের ফর্ম বা বর্তমান সাকিব যেহেতু খেলাতে নাই সেই হিসাবে সাকিব আল হাসানকে বাদ দিয়েছেন। কিন্তু আলোচনার বিষয়ে সাকিব আল হাসানের কেন্দ্রবিন্দুতে হয়তো অন্য কিছু, বর্তমান দেশের পরিস্থিতি এবং রিসেন্টলি তাকে বাংলাদেশ জাতীয় দলের হয়ে টেস্টে শেষ ম্যাচটুকু খেলারও যে অনুমতিপত্র সেটাও দেয় নাই বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বা বাংলাদেশ ক্রিকেট বোর্ড চাইলেও দিতে পারতেছে না গভর্নমেন্টের কারণে, কারণ তার উপরে বিভিন্ন ধরনের মামলা রয়েছে রাজনৈতিকভাবে। সেই হিসাবে লিটন দাস কিংবা সাকিব আল হাসান চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড থেকে বাদ পড়েছেন, সেটা সবাই জেনেছেন। এবং লিটন কুমার দাস কিন্তু সেঞ্চুরি করার পর ম্যাচ ব্রিফিংয়ে তিনি স্পষ্ট সেটা স্বীকারও করেছেন, সেটা বলে দিয়েছেন যে তিনি চ্যাম্পিয়ন্স ট্রফি দল থেকে বাদ পড়তে যাচ্ছেন। সেটা হয়তো বাংলাদেশের প্রায় বেশিরভাগ মানুষ আজ করতে পেরেছেন এবং তাদের আজ করা থেকে তিনিও ভাবতেছিলেন বা তিনিও জানতেন যে এই চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে তিনি বাদ পড়ছেন। আর সেই হিসাবে তিনি মোটামুটি তিনি নিজেকে স্যাটিসফাইড মনে করতেছেন এবং তিনি বলতেছেন যে তার ধারাবাহিক পারফরম্যান্স যতদিন বহাল রাখবেন হয়তো আবারও কামব্যাক করবেন জাতীয় দলে। তবে লিটন দাসের বর্তমান ফর্ম কিংবা আজকে পিএসএল এ লিটন কুমার দাস দলও পেয়েছেন করাচি কিংসের হয়ে। করাচি কিংস তাকে দলে নিয়েছে এবং করাচি কিংসে তার যে পার্টনার তিনি হচ্ছেন ডেভিড ওয়ার্নার। তবে করাচি কিংসের ক্যাপ্টেন সান মাসুদ তিনি আবার লিটন কুমার দাসকে সেইফার্টের রিপ্লেস হিসাবে বলেছেন যে সেইফার্টের রিপ্লেস হিসাবে লিটন কুমার দাসকে তারা ইউজ করবেন। কিন্তু যাই হোক না কেন লিটন কুমার দাস পিএসএল এ দল পেয়েছেন সেটা বড় বিষয়, কারণ বাংলাদেশ থেকে লিটন কুমার দাস কিংবা রিশাদ হোসেন বা নাহিদ রানা যেভাবে দল পেয়েছেন তাতে করে বাংলাদেশেরই মানুষের বা বাংলাদেশের প্লেয়ারদের একটা অবমূল্যায়ন করেছে পিএসএল কর্তৃপক্ষ। যেহেতু আইপিএল এ পিএসএল একই সময়, সেই হিসাবে বাংলাদেশি দর্শকদের আলাদা একটা নজর থাকবে পিএসএল এর প্রতি। তাই আশা করি যে বাংলাদেশি ফ্যানরা যেভাবে লিটন কুমার দাসকে নিয়ে অতি হাই হয়ে যান সেই ঠিক তেমনি পারফরমেন্সের বিচার বা ফরম্যাট বিবেচনায় সেটা আলোচনায় থাকাটা সবচেয়ে শ্রেয়, সেটা সবচেয়ে হবে বুদ্ধিমানের কাজ। লিটন কুমার দাস ওয়ান ডে কিংবা টি-টোয়েন্টি কিংবা টেস্ট প্রত্যেক ফরম্যাটেই আমরা জানি ক্লাসিক্যাল, স্টাইলিশ, ড্যাশিং বা সবচেয়ে বুদ্ধিমান বা প্রতিভাবান প্লেয়ার হিসেবে ধরা হয় বাংলাদেশ ক্রিকেটে। তবে বর্তমান পারফরমেন্স তার বিপক্ষে, আর সেই বিপক্ষের আলোকেই তাকে ওয়ান ডে ফরম্যাট থেকে বাদ দেওয়া হয়েছে, টি-টোয়েন্টি ফরম্যাট নয়। এবং প্রত্যেকটা ফরম্যাট অনুযায়ী প্লেয়ার সেটিং করা সবচেয়ে মূল্যবান এবং সেখানে বিচক্ষণতার পরিচয় দিয়েছেন নতুন নির্বাচকরা। তাই আশা করব এই এই যে নতুন যে দলটা চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড দিয়েছে সেই দলের উপর আস্থা রাখুন, সেই দলের উপর ভরসা রাখুন। নতুন কিছু হতে যাচ্ছে হয়তো। লিটন কুমার দাস কেন, তামিম ইকবালও তো চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতেছেন না, তাহলে একজনের জন্য কোনো দল আটকে যায় না। তাই আশা করব বাংলাদেশ দল চ্যাম্পিয়ন্স ট্রফিতে বড় কিছু অর্জন করবে, সেই প্রত্যাশা বাংলাদেশের প্রত্যেকটা ক্রিকেট প্রেমী মানুষের।